হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার। দেখো, ওটা মনে হচ্ছে ডাহুক পাখি। না, অতটা দূরে না। এই যে দেখেছো ডাহুক পাখি, ও কোথায় উঠেছে। ডাহুকগুলো খুব সুন্দর লাগে দেখতে। ওখানটায় উঠেও বসে আছে। ওমা, দুটো আছে। ওই দেখো একটা, বুঝেছো? এরা যে কোন জায়গায় এদের বাসা বোঝাও যায় না। উড়ে উড়ে গাছে ওঠে দেখেছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এই দেখো ম্যাও যাচ্ছে। ম্যাও রবিবার দিন, এখন বাজছে 7টা। আমার ব্লগটা শুরু করলাম। আজকে খুব সুন্দর রোদ উঠেছে। দেখো, দীর্ঘ কয়েকদিন টানা বৃষ্টি হবার পরে আজকে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে। আজকে গোটা ঘর পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হবে মানে গোটা ঘরে ধরো যত জামা কাপড় মেলা ছিল এই কদিন ধরে, ছাদে তো দেয়া যাচ্ছে না, ঘরেই মেলতে হচ্ছে। তো সেইগুলো আজকে ভালোভাবে শুকোবে, নয়তো কন্টিনিউ যা অবস্থা, কিছুই শুকোচ্ছিল না। যে আমিও এক বালতি জামা কাপড় কেচে চলে এসেছি। শুধু আমার অফিসের শার্ট আর পুচনের স্কুলের শার্টটা ভেজানো আছে। আর এই যে এইটা সকালবেলা উঠেই কাদা মেখেছে। কাদা মেখে এখন নিজেকে এখানে পরিষ্কার করছে বসে বসে। দেখেছো কি অবস্থা করেছে? এই দুষ্টু, তুই কাদা মেখেছিস? নিজে কাদা মেখেছে, নিজে খের করছে। হাত দুটো ধোয়াতে পারলাম, পাগুলো ধোয়াতে দিল না, উনি পালিয়ে গেলেন। এইদিকে দেখো একটা রেন লিলি ফুটেছে। কদিন বৃষ্টিতে অনেক রেন লিলি ফুটেছিল। এই দিকের মাঠটার অবস্থা দেখো তোমরা, কাদাতে কি হয়েছিল। আর এগুলো আমাদের গাড়ির চাকার দাগ সব। গাড়ি নিয়ে আসছিলাম আর কাদাতে এপাশ ওপাশ বেঁকে গাড়িগুলো সাপের মতন চলছিল। এই বৃষ্টিতে কয়েকদিনে এইদিকে জঙ্গলগুলো বেড়ে গেছে খুব। বর্ষাতে গাছে ভালো ফলন হয়, জঙ্গল বেড়ে গেছে। এটা কই গেল? আর এইদিকে আমি জামা কাপড়গুলো চট করে মেলে নিয়ে নিচে যাই। নিচে আবার পুচনকে খেতে দিয়ে এসছি। খেয়ে দেও পড়তে বসবে। স্নান কমপ্লিট। এবার আমি আসলাম ঠাকুর ঘরে, পুজো টুজো করবো। তারপর যদি খাওয়া দাওয়ার সময় থাকে তাহলে খাওয়া দাওয়া করবো, আর না হলে তোমার অফিসে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর অফিসে খাবার নিয়ে চলে যাবো একদম আর কি। তাহলে এবার আমি পুজোটা সেরে নিই। পাপহং পাপকর্মাণং পাপসম্ভব রাহমং পুণ্ডরিকাক্ষ সর্বপাপহরঃ কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় রাধাকৃষ্ণের জয়, রাধাকৃষ্ণের জয়, রাধাকৃষ্ণের জয়। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধর মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম। জয় দিনে গেল মিঠে। যে গোপালের পুজো কমপ্লিট। এবার বাকি পুজোটা সেরে নিই। খাওয়া দাওয়া করে নিয়েছি। আমার গোপুষণা সোনা বাচ্চা হয়ে বসে আছে। একটা জিনিস দেখো, যেটা তোমাদের দেখানোর জন্য পুজোর মাঝখানে ভিডিও শুরু করলাম, সেটা হচ্ছে এই দেখো শিউলি ফুল আমাদের গাছের। ইস, যদি সকালবেলা উঠতে পারি না এই ফুল তোলার আগে, তাহলে তোমাদের দেখাবো গাছের তলাটা কি সুন্দর ভরে থাকছে। কি ভালো লাগছে না? দেখো শিউলি ফুল।
ইয়ে হবে, বেগুন ভাজা হচ্ছে। এরপর তুমি কিন্তু জার থেকে ওইভাবে ডেল ঢালবা না, কারণ হিসাব পাবো না, হিসাব করে চলতে হবে তো, হিসাব করে চলতে হবে। আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে হবে বিরিয়ানি পার্টি। ওটা স্যালাড আছে, স্যালাড। তোর আর মাসির জন্য 2টো লেগ পিস আছে। হ্যাঁ, তোর একটা, মাসির একটা। হ্যাঁ, কলকাতা গেছিলাম আনতে। তুমি চলে হ্যাপি, চলে আসো। আমার জিমির জন্য নতুন বেল্ট কেনা হয়েছে, ঝুনঝুনি বেল্ট। আর এই যে এইটা, ওরে বাবা, যখন থেকে আনা হয়েছে তখন থেকে এটা বেঁধে ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি আবার ফটাফট বসে পড়ি। এই, তুই তো পেটে থাকতে খুব বলতি বিরিয়ানি খাবি। হ্যাঁ, খুব বলতি বিরিয়ানি খাবি পেটে থাকতে। কি দেখে রাখিস? হ্যাঁ হ্যাঁ, সাপ, সাপের বাচ্চা কোথায়? ওখানটা সাপের বাচ্চা দেখিস, বর্ষাকাল কোথায় গর্ত গুত্ত থেকে বেরোবে। তুই নিচে তাকিয়ে থাক, আর বেশি ঘুরিস না, চলে আয়, খেতে বসবি। কোয়েল পাখির ডিম কোথায়? একটুখানি আলাদা করে কিনে মনে হয় সপ্তাহে মনে দিয়ে দিল। না না, বড় মধ্যে একই দাম। কখন গেছে আনতে? কি হলো? ও দিয়ে আমাকে বলছে এখানে একটা প্রিয়াঙ্কা। বলো না, ওইখানে প্রিয়াঙ্কা তো আর কেউ নাই, আমার তো খেয়ালই নাই। আমি তো জানি এই পাড়াতে প্রিয়াঙ্কা আর কেউ নাই। ওই মেয়েটার নাম হচ্ছে প্রিয়াঙ্কা, সেটা আমি ভুলেই গেছি। বিরিয়ানির পরিমাণ, এই প্যাকেটে কি বিরিয়ানির পরিমাণ কম ছিল? ঠিকঠাক ছিল? হ্যাঁ, ঠিক আছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এবার অফিস যাই। আর ওদিকে বাবা আর মা পুজো খাচ্ছে। পুজো সে ফার্স্ট ব্যাচে বসেছে, এখনো ওঠেনি। মা লাগিয়ে দাও। দেখি, এটা এখানে নাই, ওই দিকটায় বসে আছে বোধহয়। তা যাই, অফিস যাই, তোমাদের সাথে সন্ধ্যাবেলা কথা হবে। টাটা। তোমার ঝুনঝুনিটা পছন্দ হয়েছে? এটা পছন্দ হয়েছে? এটা 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 পছন্দ? জিমি বলো, এটা পছন্দ? এটা পছন্দ হয়েছে? দুর্গাপুজোর নতুন এটা পছন্দ? ঝুনঝুনি হাঁটবে, ঝুনঝুন ঝুনঝুন করবে। জিমি এদিকে তাকা, তুই আমার দিকে তাকা। ওই, এটা পছন্দ নাকি আগে বল? কি এটার মানে কি বুঝবো? তুই বাইরে যাবি? হাউ কি হাগু? হাগু যাবা? হাগি যাবা? হাগি হাগি হাঙ্গুঙ্গু উঙ্গুঙ্গুঙ্গু কি? উঙ্গু 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 উঙ্গা 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 উঙ্গা। চলে ওটা দেখাচ্ছি, মুখটা এঁকেছে পুরো আপেলের মতন, দিয়ে বলছি তো আপেল হয়েছে। স্যার বলছে স্যার আপেল লেগেছে ভগেছে মুখে বদলে। তারপরে কানগুলো এঁকেছে লাভের মতন। আচ্ছা, একটা জিনিস তোমাদের দেখায়। আজকে পুচন একটা খুব সুন্দর ছবি এঁকেছে, খুব সুন্দর, সেটা তোমাদের দেখাই এবার। এই দেখো, চিনতে পারছো ছবি দেখে? এটা কে? ভগৎ দাদা। ভগৎ দাদা? ভগৎ দাদা বলছে, ভগৎ সিং এর ছবি এঁকেছে।
খুব সুন্দর ছবিটা এঁকেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরাও আমাকে কমেন্ট করে জানাবে যে ছবিটা কেমন হয়েছে। আর আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, তুমি বলেছো যে আমি কেন ওকে পুচন বলে ডাকি, যেহেতু ওর নাম আছে জোজো। তো বিষয়টা হচ্ছে আমি একাই ওকে পুচন বলে ডাকি। এবার আমি যদি পুচন ছাড়া অন্য কোনো নামে ডাকি তাহলে ওর হয়ে যায় রাগ, যে তুমি কেন আমাকে জোজো বললা, তুমি তো পুচন নামে ডাকো, তুমি কেন জোজো বলবা। মানে আমাকে পুচন বলেই ডাকতে হবে, অন্য সবাই জোজো বলে ডাকলো ঠিক আছে, আমাকে পুচন বলে ডাকতে হবে, তাই আমি পুচন বলে ডাকি। বুঝতে পেরেছ? ও আরেকজন সাবস্ক্রাইবার বন্ধু, তুমি বলেছো যে জানলায় স্ট্রবেরি থাকে, এই দিক দিয়ে বিড়াল ঢুকে যাবে না তো। এইবার বিষয়টা হচ্ছে জানলাতে দেখো আমাদের নেট দেওয়া আছে, দেখেছো? এরকম নেট প্রত্যেকটা জানলাতে আছে। এই জানলা এখান দিয়ে সাপ, এই জানলা দিয়ে সাপ ঢোকেনি, ঢুকেছিল ডাইনিংয়ের জানলা দিয়ে, তবে এইটা দিয়ে বিড়াল ঢোকার কোনো রকম চান্স নেই। তার জন্য এইখানে জানলাতেই রাখা হয়, যেহেতু বিড়াল ঢোকার কোনো সম্ভাবনা এখানে নেই। আর জিমি তো থাকেই, জিমির হচ্ছে আবার বিড়াল 1 নম্বর শত্রু, তাই জিমি বিড়ালকে বাড়ির আশেপাশে আসতে দেয় না। অন্য কুকুরকে বকে না অতটা, তবে বিড়াল দেখলে প্রচণ্ড রেগে যায়, বিড়াল আর গোসা। তো এখন উনি খাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন। খাওয়া গেছে ওর? যা বাদ, চলো একটু বাইরে নিয়ে যাবি ঘুরতে। তো জিমির জন্য নতুন বেলটা কেনা হয়েছে, তো জিমির না খুব আনন্দ, জানো? জিমির ভীষণ আনন্দ নতুন বেলটা কেনাতে। এই নিয়ে আসতে দাঁড়িয়ে ছিল, কেন? হ্যাঁ, জিমি না খুব খুশি হয়েছে এইটা পরে। হ্যাঁ, গলায় ঝুনঝুনি বেল্ট, সারা দিনে সবাইকেও দেখাচ্ছে গলায় বেল্ট পরেছে। আর যাবে নাকি ঘুরতে একটু বাইরে জিমি? ও বাবা, ও নিজেই ধরে নিজেকে নিয়ে যাবে, নিজেকে নিয়ে যাবে। চ চ চ। হ্যাঁ, ও বাইরে বোধহয় আরেকটা কুকুর আছে, দাঁড়া দেখি, ওই বাড়িটাকে নিয়ে এসছে নাকি, ও যাবে। দাঁড়া আমি দেখে নি তো, ওকে বের করিস না, এই টানিস না, জোরে টানবি না, ওর লাগবে। নেই ঘুরবি একদম এই সামনে, যা জিমি যা, নাম টান একটু, যাবে। ওর অভ্যেস নাই না এটাতে, ও ছোটোবেলায় শুধু গলায় বেল্ট দিয়েছিল, এই ছিল না সাথে কোনো চেন বা কোনো কিছু। গুট করতে গেল গুড়গুই। এই তো আমি এখানেই আছি, দাঁড়া। জিমি একটু বাইরে ঘুরে নিক, আমি ওকে এখন পাহারা দিই। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, দেখা হবে আবার আগামীকাল।